নমস্কার, আমি বিকে শুভ্রা অফিসিয়াল চ্যানেল থেকে বলছি। আজকের বিষয় হলো কুসংস্কার। এই কুসংস্কারের উপরে আমাদের একটু জানা দরকার আছে, কিভাবে এগুলি আসে, কেমন করে এগুলো আমরা ভেতর থেকে এগুলোকে দূর করতে পারি ইত্যাদি বিভিন্ন বিষয়ে। প্রথমে তো সংস্কার, তারপরে সেটা কুসংস্কার কিভাবে হয় আমরা সেটা পরে বলছি। সংস্কার কোথায় অবস্থান করে এবং সংস্কার কাকে বলে? প্রথমে আমরা বলি, আমরা তো অনেক কিছুই আমাদের শরীরে দেখতে পাই না, যেমন আমাদের মন, আমাদের যা কিছু অনুভব, আবেগ, ওগুলো তো দেখা যায় না, ওগুলো অনুভব করা যায়। সেরকম আত্মাকেও তো আমরা দেখতে পাই না। সে আত্মার ভেতরেই থাকে মন, বুদ্ধি এবং সংস্কার। সংস্কার হচ্ছে যে কাজটি আমরা বারংবার করি, সেটি যখন অভ্যাসে পরিণত হয়ে যায় তখন সেটাকে বলা হয় সংস্কার। এখন সংস্কারকে আমরা কিভাবে নিজেদের ভেতরে আমরা গুরুত্ব দিয়ে থাকি? আমরা অনেক রকমের চিন্তা করি, তার ভেতরে ইমাজিনারি থটস, ইনটক্সিকেটেড থটস অর্থাৎ উন্মত্ত চিন্তা, ইরেলিভেন্ট থটস অর্থাৎ অপ্রাসঙ্গিক চিন্তা, ওল্ড বিলিফ, ব্লাইন্ড ফেথ, ডাউট, তারপরে আরো অনেক রকম আননেসেসারি এনকোয়ারিজ, ফিউচার প্রেডিকশন, এই সমস্ত গুলি থেকেই আসলে কুসংস্কার ধীরে ধীরে আমাদের মস্তিষ্কের ভেতরে ঢুকতে শুরু করে। অর্থাৎ কুসংস্কার হচ্ছে, প্রথমেই কুসংস্কার এইভাবে কেন আমরা ধারণ করি? কারণ ফিয়ারনেস থেকে এইসব জিনিসগুলিকে আমরা ধারণ করি। আর যেখানে ফিয়ারনেস আছে সেখানে একটা নেগেটিভ ইমোশন সবসময় কাজ করে। আমরা পাস্টকে নিয়ে ফিউচার প্রজেক্ট তৈরি করতে আমরা শুরু করে দিই, যেটা সম্পূর্ণই ব্যর্থ বা ভিত্তিহীন বা আমাদের মনকে দুর্বল করে তোলে। এখন আমরা জানব যে সংস্কার কত রকমের আছে। প্রথমে হচ্ছে আমাদের অনাদি সংস্কার। সে সময় হচ্ছে ফুল চার্জড সোল, অর্থাৎ আত্মা যতক্ষণ এই ফিজিক্যাল ওয়ার্ল্ডে এসে যতক্ষণ না সে শরীর ধারণ করে ততক্ষণ সে সম্পূর্ণ তার নিজস্ব জ্ঞানে গুণে সে ভরপুর থাকে, সেই জন্য সে ফুল চার্জ থাকে। তারপরে হচ্ছে দৈবী সংস্কার। দৈবী সংস্কার হচ্ছে এই অনাদির সময় থেকে যেখানে বীজ রূপে আমরা বসবাস করি ইনকর্পোরিয়াল ওয়ার্ল্ডে, সেখান থেকে যখন দেবদেবী রূপে আমরা আসি, এই দেবদেবীদের ভেতরে যে সুন্দর সুন্দর সংস্কারগুলি থাকে সেই সংস্কারগুলিকে বলা হচ্ছে দৈবী সংস্কার। তারপরে আসছে খানদানি সংস্কার। খানদানি সংস্কার হচ্ছে যেমন আমরা বাড়িতে বাবা মা, ভাই বোন, ঠাকুমা, দাদু, তাদের সাথে আমরা কাটাই। সেই রকম ভাবে কাটাতে কাটাতে কি হয়, আমাদের ভেতরে ছোটবেলা থেকেই আমরা যখন দেখি যে আমাদের মা ঠাকুমারা একটা সময় সুন্দর করে স্নান টান করে ঠাকুর ঘরে ঢুকে, এটা একটা দৃষ্টান্ত হিসেবে আমি বলছি, পুজো করতে যায়, সেগুলো কিন্তু বাচ্চারা, আমরা ছোটবেলা থেকেই সেগুলো আমরা ফলো করেছি। বাচ্চারা কিন্তু কপি করে না, অনুকরণ করে না, বাচ্চারা অনুসরণ করে। ওদের কিছু করতে বলুন, দেখবেন ওরা করবে না, কিন্তু আমরা কি করছি সেটা দেখে দেখে ওরা অনেক কিছু শেখে। সেই শেখাটা ওরা যখন স্কুল কলেজ পাশ করেও যখন অফিসেও যখন তারা কাজ করতে যায়, স্নানের আগে তাড়াতাড়ি স্নান করে সেরে এসে আগে ঠাকুরকে একটু ধূপ ধুনো দেখায়। অনেক সময় দেখেছি তাদের স্ত্রীরাও বলে, খেয়ে যাও, অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি না হয় পুজোটা দিয়ে দেবো, বলে ওই তো 1 মিনিটের ব্যাপার, একটু দিয়ে দিই। এইটাকে বলা হচ্ছে সংস্কার। অর্থাৎ ছোট্ট থেকে এই অভ্যেসটা তাদের ভেতরে বদ্ধমূল হয়ে গেছে। তারপরে হচ্ছে পূর্বজ সংস্কার। পূর্বজ সংস্কারটা হচ্ছে কি, অর্থাৎ আমরা এই যে জন্ম আমরা নিয়েছি,
এর ইমিডিয়েট ঠিক আগে যে জন্মটা আমরা নিয়েছিলাম সেই জন্মের যে সংস্কার সেটা কিন্তু মানে খুব পাওয়ারফুল ইন্টেন্সিটি। কেন না, জাস্ট ইমিডিয়েট আগে যে জন্মটা আমরা নিয়েছি তার কিছু কিছু সংস্কার আমাদের এই জন্মে এসে যায়, সেই জন্য এটাকে বলা হচ্ছে পূর্বজ সংস্কার। তারপরে হচ্ছে সঙ্গ থেকে সংস্কার। আমরা যখন স্কুল কলেজে বা ইউনিভার্সিটিতে যখন আমরা পড়াশোনা করেছি, আমরা কি করেছি, আমরা নিজেরা একটা গ্রুপ তৈরি করি, বন্ধু বান্ধব মিলে 4 জন বা 5 জন বা 6 জন মিলে আমরা একটা গোষ্ঠী, একটা গ্রুপ আমরা তৈরি করি। এই গ্রুপটা আমরা নিজেদের ভেতরে সব রকমের লেনদেন করি, কথা বলা, গান করা, যত রকমের অভ্যাস আছে শোনা, আমরা নিজেদের ভেতরে নিজেরা এই বিনিময় করতে করতে সবসময় যে ভালো সংস্কারই আমরা নেই তা নয়, তার ভেতরে কিছু কিছু অতি মারাত্মক সংস্কারও চলে আসে। আমাদের মতন গার্জেনেরা অনেক আছেন, আমাদের মতন সমস্ত বাড়িতে বাড়িতে যেসব গার্জেনেরা আছে তাঁরা বলেন যে আমার ছেলে খুব ভালো ছিল, আমার মেয়ে খুব ভালো ছিল, ও কিন্তু স্কুলে গিয়ে বা কলেজে গিয়ে এসব বন্ধুদের পাল্লায় পড়ে শিখেছে। কথাটা যথেষ্ট অনুভবযোগ্য, তার কারণ এই কথাটি প্রতিটি স্টুডেন্টের মা, ছেলে মেয়েদের মাই বলছেন আমার ছেলে মেয়ে ভালো ছিল, কিন্তু ওরা স্কুলের সংসর্গে গিয়ে এটা করছে। কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েকে ততক্ষণই জানি যতক্ষণ তারা আমাদের চোখের সামনে থাকে। আমার চোখের আড়ালে গিয়ে সে যে কি করছে, সেই যে একটা সোসাইটিকে নষ্ট করছে না, আমি কি করে চ্যালেঞ্জ করে বলবো, সেটা বলা যায় না। এবং সেসব জায়গার থেকে কিছু কিছু মারাত্মক সংস্কার যেগুলো চলে আসে সেগুলো সহজে ছাড়ানো মানে একটু মুশকিল হয় আর কি। আর সব শেষে হচ্ছে দৃঢ়তার সংস্কার। দৃঢ়তার সংস্কার মানে ফোর্সিবলি তোমাকে কিছু বলা হচ্ছে তুমি করতে হবে, তোমায় করতে হবে, সেটা নয়। কারণ সেইভাবে যদি করা যায় সে হয়তো বাধ্য হয়ে 2-4 দিন ফলো করবে, কিন্তু সেটা বেশি দিন সে ধারণ করে রাখতে পারবে না। সে যখন ভাববে আই লাইক টু ডু, আই ওয়ান্ট টু ডু, নট আই হ্যাভ টু ডু, আমার করতে ভালো লাগছে, আমার এটা পরিবর্তন করতে ইচ্ছে করছে, তখনই সে সেইটা গ্রহণ করতে পারবে। কিন্তু যদি সে মনে করে আমাকে করতে হবে, আমাকে আমার বাড়ির লোকেরা বলছে, আমার সোসাইটি বলছে, সেভাবে কিন্তু সে সেটাকে মানে গ্রহণ করতে পারবে না। আর এইগুলো কি হচ্ছে আমাদের জন্য, এগুলো আমাদের ভেতরের যে উইল পাওয়ার এবং আত্মবল, যে আমাদের আত্মার ভেতরে যে শক্তি নিহিত রয়েছে, সেইগুলিকে দিনের দিন দুর্বল করে ফেলে। এবং সেইটার প্রতিফলন কোথায় হয়, আমাদের প্রত্যেক দিনের কর্মের ওপরে তার প্রতিফলন আমরা দেখতে পাই। কিন্তু তারপরেও আরো কিছু আমরা দেখি যে এই কুসংস্কারগুলি যে শুধুমাত্র এক জায়গাতে স্থির রইল একটা মনের ভেতরে নয়, মানুষের থেকে মানুষ ছড়াতে এমনকি অনেক ধর্মীয় অনুষ্ঠানের ভেতরেও দেখা যায় আমাদের কুসংস্কারের ছোঁয়া আছে। বিয়ে বলুন, পৈতে বলুন, অন্নপ্রাশন বলুন, পুজো বলুন, যাই বলুন না কেন, সব জায়গাতেই কিছু না কিছু কুসংস্কারের ছোঁয়া আছে। সে আপনি শহর বা গ্রামের কথা বলুন, শিক্ষিত বা অশিক্ষিত মানুষের কথা বলুন, সব রকম মানুষ নির্বিশেষে কুসংস্কারটাকে খুব দৃঢ়ভাবে তারা ধরে রাখে। একজন ডাক্তারের কাছে কোনো দুরারোগ্য অসুখ নিয়ে গেলে বা কোনো অসুস্থতা নিয়ে গেলে ডাক্তার কি করেন, তারা শরীরের চিকিৎসা করেন, তাকে সেই রকমভাবে ওষুধ দেন এবং সেইভাবে তাকে সুস্থ করে তোলেন। কিন্তু ডাক্তারের পক্ষে মনের ভেতরে যেসব ক্রিয়াগুলো চলছে, যেসব সংস্কার বা কুসংস্কার আমরা ধরে রেখেছি, ডাক্তারের পক্ষে তো সেটা সম্ভব না, যার জন্য যেটা। তো সেই জন্য আত্মার যে সংস্কার, তাকে এই কুসংস্কার এগুলিকে ভালোভাবে, এগুলিকে সম্পূর্ণভাবে পরিবর্তন করার জন্য কি চাই, আমাদের প্রকৃত জ্ঞান, যেটাকে আমরা মেটাফিজিক্যাল নলেজ বলছি বা স্পিরিচুয়াল উইজডম বলছি, অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞান। সেই জন্য আমরা আমাদের এই যে ব্রহ্মা কুমারী সেন্টার, তাকে আমরা গডলি ইউনিভার্সিটি কাম গডলি হসপিটালও আমরা বলি। কারণ জ্ঞান, গুণ এবং যোগ করার যেরকম শিক্ষা আমরা প্রশিক্ষণ এখানে আমরা পাই, সেই সঙ্গে সঙ্গে এই ধরনের ব্যাধি যেগুলো সহজে ছাড়তে চায় না, যেগুলো আমাদের সংসারে, যেগুলো আমাদের সমাজের উপরে ছেয়ে রয়েছে,
সেই ধরনের ব্যাধিগুলিকে সম্পূর্ণ নির্মূল করতে সক্ষম হয়। কুসংস্কারের উপরে একটা দুটো কথা আমি বলি। আমরা দেখি আমাদের মতন বেশ কয়েকজন মানুষ আমরা দেখি, একজন বাস থেকে পড়ে গেছেন, বাস থেকে পড়ে যাওয়ার পরে তিনি চলন্ত বাস থেকে পড়ে গেছেন, তার অধর ধরে ব্লিডিং হচ্ছে। একজন ভদ্রলোক বা ভদ্র মহিলা তিনি ফুটপাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, আর 5 জন লোক দৌড়ে এসেছে, কিন্তু তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, পাশে দাঁড়িয়ে শোনা যাচ্ছে, ওকে ঠিক করতে করতে অ্যাম্বুলেন্স আস্তে আস্তে, ওর বাড়ির লোকজন আস্তে আস্তে, ওকে আর নিয়ে যেতে হবে না, উনি এইখানেই শেষ হবেন, চিন্তা করার কোনো কিছু নেই। একে তার এত বড় বিপদ, তার সেন্স আছে বা নেই জানি না, মানুষ তাকে ধরে নিয়ে কোনো রকম ভাবে তাকে উপরে নিয়ে তাকে জল দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করছে। আর তিনি বলছেন, এরকম অনেক ঘটনা আমি দেখেছি, এই সমস্ত পেশেন্ট বেশি দিন বাঁচে না। আবার সেই জিনিসই যদি তার বাড়িতে কখনো কোনোদিনও ঘটে, হয়তো কেউ পা পিছলে পড়ে গেছে, কোমরে ব্যথা পেয়েছে, বা পায়ের হাঁটুতে হয়তো ব্যথা পেয়েছে, ঠাকুর ঘর আর ছাড়ে না, ভগবান ভালো করে দাও, তাড়াতাড়ি ভালো করে দাও, আমি তো কখনো কারোর কোনো অপকার করিনি, আমার কেন এরকম হলো, আমার ঘরে এত বড় বিপদ কেন হলো, এইসব ধরনের। তার মানে আমাদের মস্তিষ্কের ভেতরে শুভ বুদ্ধির পরিধি কিন্তু বিস্তৃত। যদি আমরা একটা নেগেটিভ চিন্তা করতে পারি, তাহলে আমরা একটা পজিটিভ চিন্তাও করতে পারি, কিন্তু আমরা অত্যন্ত আত্মকেন্দ্রিক হবার জন্য নিজেদের জন্য যেটা চিন্তা করি বা করে থাকি, কিন্তু সেটা সকলের জন্য সেটা আমরা বন্টন করতে গেলে আমাদের কার্পণ্য আসে। আরেকটি উদাহরণ দিয়ে বলি, আমরা দেখেছি কলকাতার শহরে দেখেছি, ধরুন 72-75 এরকম বছর বয়সের একজন মানুষ কাঁধে একটি গামছা, হাতে একটি ঘটি নিয়ে যাচ্ছেন গঙ্গায় চান করতে। তাদের জিজ্ঞেস যদি করা যায় যে আপনারা তো পঞ্জিকার মানে যত নারী নক্ষত্র যোগ যা আছে, কুম্ভ স্নান, পুণ্য স্নান যা যত আছে, পূর্ণিমা স্নান সবই তো করেন, সব মানুষের কি আর গঙ্গার কাছে বাড়ি হবার সম্ভব? কথা তা নয়। সেই রকম চলন্ত ট্রামে বাসে তারা দিব্যি যাচ্ছেন গঙ্গায় চান করতে। বাড়ির মানুষ তারা যতক্ষণ না আসেন ততক্ষণ কাঁটা হয়ে থাকে ভয়, কখন ফিরবেন। তো তাদের জিজ্ঞেস করা হলে তারা বলেন, আমরা যদি জিজ্ঞেস করেছি তাদের সেরকম মানুষকে যে গঙ্গায় চান করতে যাবার এত কি আছে, কি দরকার, কেন করো? বলে, জানো না তো, কত জন্মের পর জন্ম, কত জন্মের পর জন্ম আমরা জন্মে কত আমরা অন্যায় কাজ করেছি, পাপ কাজ করেছি, অপরাধ করেছি, কত ভুল করেছি, সেগুলো তো আমাদের পাপগুলো তো কাটাতে হবে, সেই জন্য আমাদের গঙ্গায় চান করতে হয়। এখন আপনারা বলুন যে এটার কি ধরনের সংস্কার হতে পারে? আমাদের একটি কথা আছে, অঙ্গারও শতধৌতেন মলিনত্বং ন মুঞ্চতে, মানে কয়লাকে তুমি যতই ধোও না কেন তাকে তুমি পরিষ্কার করতে পারবে না। তো মনের ময়লাকে গঙ্গা স্নান করলে কি মনের এই সমস্ত কলুষতা, মনের এই সমস্ত দুর্বলতাগুলো এগুলো কি কাটবে? তাহলে দেখা যাচ্ছে যে আত্মাকেও সম্পূর্ণ সুস্থ থাকতে গেলে, তার আত্মশক্তিকে যদি বাড়াতে হয়, তাহলে তার এই তাকে যদি শেষ করতে হয়, তাহলে তাকে এই প্রক্রিয়াতে যোগ মাধ্যমে, যোগ প্রক্রিয়ার দ্বারা খুব সহজভাবে তাদের, অথবা আমরা তাদের কাউন্সিলিং করতে পারি, দেখা হলে কোনো চেনা পরিচিত মানুষের ভেতরে এইসব ধরনের হয়তো আছে, তাদের বিভিন্ন রকম ভাবে কাউন্সিলিং, সহজ ভাষায় সহজ করে তাদের আমরা কাউন্সিলিং করতে পারি। তারপরে আমরা দেখতে পারি যে তখন তাদের ভেতর থেকে একটা সুন্দর একটা কিছু ইচ্ছে, কারণ মন দিয়ে মানুষ একটা জিনিস যখন শোনে তখন সে যুক্তির জালে আটকে যায়, তখন সে আর সেই আগের সে তখন থাকে না। আমরা দেখেছি দুপুরবেলা যখন কোনো ভিক্ষুক আমাদের বাড়িতে এসেছে, 2টি ভাত দাও বলে এসেছে, আমরা সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির বাচ্চাদের চিৎকার করে বলেছি, যাও তুমি তোমার খাবারটা নিয়ে তুমি ঘরে চলে যাও, এক্ষুনি নজর লেগে তোমার পেটের অসুখ করবে। ওদের ভীষণ খারাপ নজর। কত মর্মান্তিক কথা, একবার ভেবে দেখুন তো। ভেতর থেকে কেউ হয়তো বলছে, ঠিক খাবারের সময় আমরা যখন খেতে বসি সেই সময় ওদের আসার সময় হয়, ইত্যাদি নানান রকমের কমেন্ট। আর ভিক্ষুকটির চোখে মুখে কি দেখা যাচ্ছে? তার মনে হচ্ছে
আজকে ওদের বাচ্চা যেটা খেতে পারছে না সেটাকে সে কুকুরকে খাইয়ে দিচ্ছে বা ফেলে দিচ্ছে, ওর মা আরেকটা খাবার এনে বলছে আচ্ছা তুমি এইটা খাও, সেটা না খেলে আরেকটা দিচ্ছে। আজকে আমার মার যদি এরকম ক্ষমতা থাকতো, আমি কি আজকে লাজ লজ্জা মান সব কিছু ফেলে দিয়ে বিসর্জন দিয়ে আমি কি আজকে মানুষের বাড়িতে আসতে পারতাম? তাদের চোখ মুখ দেখেও কিন্তু তারা একটু বিশ্বাস করো না, এতটাই নিষ্ঠুর। সেই জন্য বলে আই ইজ দ্য ইন্ডেক্স অফ দ্য ফেস অ্যান্ড ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ আওয়ার মাইন্ড। তাদের চোখে মুখে সেই কষ্ট, সেই দুঃখ, কিন্তু তারপরেও আমরা সাধারণ মানুষ, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ, আমাদের একটু হলেও কিছু থেকে যায়। আমরা ভাত টাত খাবার পরে সেইটুকু দিলেও তার হয়তো একটা বেলা চলে যেত, কিন্তু সেগুলো নিয়ে আমরা চিন্তা করি না। আমি এই কয়েকটা উদাহরণ দিয়ে আমি এইটাই বলতে চেয়েছি যে মানুষের ভেতরে জানা এবং না জানা অবস্থাতে যেগুলি ধরে রেখেছে সেগুলিকে যদি আমরা বর্জন করে আমরা যদি আমাদের মনের পরিধিটাকে একটু বড় করতে পারি, যে যদি আমি সুচিন্তা সৎ চিন্তা যদি নিজের বাড়ির মানুষদের জন্য করতে পারি, সেই একই চিন্তা আমরা সকলের জন্য যদি করতে পারি, সেটাতে সর্বপ্রথম মঙ্গল হয় আমাদের। এবং এইভাবেই আস্তে 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 এই কলুষিত যে চিন্তাগুলো, কারণ ব্যর্থ চিন্তা জমতে 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 সেগুলো কুসংস্কারে পরিণত হয়। এবং এই ব্যর্থ চিন্তা আমাদের অনেক, এই যে আগে বললাম যে কতগুলো চিন্তার কথা বললাম, ইনটক্সিকেটেড থটস, ইরেলিভেন্ট থটস যেগুলো বললাম, অর্থাৎ অপ্রাসঙ্গিক চিন্তা, উন্মত্ত চিন্তা, মানুষ দ্বারাই তো সম্ভব, কোনো পশু পক্ষীর কথা বলা হচ্ছে না, তাদের ভেতরেই এইগুলি রয়েছে। সেই জন্যে তাদের যদি আমরা কাউন্সেলিং করে বা তাদের যদি যোগ শিক্ষা, যোগ প্রশিক্ষণের মাধ্যমে তাদের যদি ঠিক করতে পারি, তখন তাদের এক কথা সহজভাবে বলতে হবে যে আজকে যদি আমরা মানুষের পাশে দাঁড়াই, দেখুন আজকে সারা বিশ্বে কিরকম যুদ্ধ লেগেছে। মাঝে মাঝে ছবিতে দেখি শিশু, ছোট ছোট দেব শিশুর মতন শিশু বিরাট বিরাট ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড়িয়ে আছে, একটা হাতে ছোট থালা বা একটা বাটি নিয়ে তারা হাউমাউ করে চিৎকার করে কাঁদছে দুটো খাবারের জন্য। অথচ তাদের জন্য কেউ তুলে দেওয়ার হাতে আমরা কজন তাদের কাছে এগিয়ে যাচ্ছি, যেতে পারি। কিন্তু আমাদের যদি এই শুভ ভাবনা, শুভ কামনা, এই যোগ, আমাদের এই যোগ সাধনার দ্বারা, যোগ অভ্যাসের দ্বারা আমরা যা কিছু করতে পারবো মানুষের জন্য, তাতে শুধু নিজের মঙ্গল হবে তা নয়, আমাদের সংসারের মঙ্গল হবে। একটা সংসার বা একটা পাড়ার, একটা সমাজের একটা সংসার যদি, সংসারগুলি যদি পরিবর্তন হয়, তাহলে তারা একটা সমাজকে সুন্দর করতে পারে, সেখান থেকে একটা দেশ সুন্দর হতে পারে। এবং এইভাবেই পৃথিবীর পরিবর্তন করা। ভগবান খুব সুন্দর একটা কথা সমস্ত বিশ্বের সমস্ত মনুষ্য আত্মাকে বলেছেন, উই ক্যান নট চেঞ্জ দ্য টাইম, বাট ইট ইজ দ্য টাইম টু চেঞ্জ আওয়ারসেলভস। অর্থাৎ আমরা যদি সৎ চিন্তা, শুভ ভাবনা, শুভ কামনা এগুলোকে যদি আমরা অভ্যাস করতে শুরু করি, তখন দেখবেন আমাদের ভাবতে হবে না, না না ওর জন্য আমাকে শুভ চিন্তা করতে হবে, ভাবতে হবে না। কারোকে দেখলেই আমাদের ভেতরে সেই শুভ ভাবনার শুভ সংস্কার তখন আমাদের ভেতরে স্বতই প্রবৃত্ত হয়ে যাবে, স্বতই সেটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে। এবং সেইটার দ্বারা কি হবে, বিশ্বের মঙ্গল তো হবেই। এবং ভগবান বলছেন যে স্বচিন্তন থেকে স্বপরিবর্তন হবে, স্বচিন্তন থেকে স্বপরিবর্তন, অর্থাৎ নিজের পরিবর্তন করো। এবং নিজের পরিবর্তন যদি করতে পারি আমরা একে একে প্রত্যেকে, তাহলে সেটাই বিশ্বের পরিবর্তনের কাজে লাগবে। আজ এই পর্যন্ত থাক, এর পরের পর্ব আমি সামনের পর্বে আবার বলবো। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন। আপনাদের সকলের প্রতি আমার শুভ ভাবনা, শুভ কামনা রইল। ওম শান্তি।